নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি মশলা চিকেন বানিয়ে দেখাবো একদম সহজভাবে, আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আপনারা। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলকে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তো মশলা চিকেন বানানোর জন্য চিকেন তো লাগবে। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, আর জলটাকে ভালোভাবে নিগড়ে ফেলে দিয়েছি। যে এক্সট্রা জলটা ছিল সেটাও ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো সমস্ত মশলা দিয়ে আমি একবারে মাখিয়ে নেব এখানে। তো এবার আমি দই দিয়ে দেবো 3 চামচের মতো। এখানে আমি দই ব্যবহার করলাম, কারণ চিকেনটা আমার 500 আছে। তো 500 চিকেনের জন্য 500 গ্রামের জন্য 3 চামচই। আর যেহেতু দইটার মধ্যে কোনো এক্সট্রা জল নেই, তো এতটাই আমি দই ব্যবহার করলাম। আপনারা চাইলে দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। তো আমি যে পরিমাণ দই দিলাম এটাই কিন্তু একদম ঠিক। তো এবার দিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সমস্ত দই মশলার সঙ্গে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, মিনিট 15। ততক্ষণে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ দিলাম কুচি করে। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এতে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, এতে পেঁয়াজটা বেশ ভালো কালার আসবে। একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে আমি যে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এবার আমি এটাতে আদা, রসুন এবং পেঁয়াজ আর গোলমরিচ এগুলো দিয়ে বেটে রেখেছিলাম একসঙ্গে। আর এই আলু এভাবে মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু এবং গাজরটা স্কিপ করতে পারেন, তবে আমি আলু গাজর দিয়ে আজ বানিয়ে দেখাচ্ছি। তো বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তো এভাবে যদি মাংসর সঙ্গে দিয়ে বানানো যায় তো বাচ্চারা কিন্তু খেয়ে নেবে। তো এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। অবশ্যই আলু গাজরটা হালকা ভেজে নিতে হবে। এবার মশলাটা, যেটা বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি 4 চামচের মতো টমেটো সস ব্যবহার করছি। আর আমি এখানে কোনো রকম টমেটো ব্যবহার করছি না, সেই কারণে সসের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সসটাও দিতে পারেন, আবার টমেটোটাও দিতে পারেন। তো আমি একটু সসটাই বেশি করে দিয়ে দিচ্ছি। তো সসটা দিয়ে দিলাম 4 চামচের মতো, দিয়ে এবার সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। একটু মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, যখন গন্ধটা আসবে ততক্ষণ অবধি আমাকে একটু ভেজে নিতে হবে। তো এটা হয়ে গেল প্রায় আমার। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমাকে রান্না করে নিতে হবে চিকেনটাকে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আর এই অবস্থায় কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। যত মাংসটাকে কষাবো তত গন্ধ বেরোবে। তো এভাবে আমি 10 থেকে 12 মিনিট এভাবে ভালোভাবে রান্না করে নিলাম মাংসটা। তো মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমার। তো এভাবে কিছুক্ষণ
রান্না করে নেওয়ার পর এটা আমার প্রায় হয়ে গেছে কষানো। তো আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে জল দিয়েও মাংসটা সেদ্ধ করে নিতে পারেন। আবার আমি কিন্তু আজ এটা প্রেসারে 2টো সিটি দিয়ে বানিয়ে দেখাবো। তো যেহেতু আলু গাজরটা দিয়েছি, তো সেহেতু আমি আজ প্রেসারেই বানাবো। তো আপনারা চাইলে এটা কড়াইয়েও করে নিতে পারেন। তো কড়াই একটু সময়টা লাগবে। তো এবার বাটিটা ধুয়ে যে ম্যারিনেট করেছিলাম সে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এবার আমি প্রেসারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব, দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে। তো আমি গ্যাসটা বন্ধও করে দিয়েছি। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো কেমন লাগলো মশলা চিকেনের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কতটা সুন্দর লাগছে। আর আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।